নমস্কার, আমি অন্তরা। আপনি দেখছেন নেক্সট জেন বাংলা। কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ হেফাজতে থাকা এক আসামি হঠাৎ করে বেপরোয়া হয়ে ওঠেন। হাতে থাকা লোহার রড নিয়ে ঢুকে পড়েন হাসপাতালের ওয়াশরুমে। আর মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ধৃত ব্যক্তির নাম নবীন কাল্লু, বয়স 32 বছর। তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা। রবিবার কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র মারফত জানা গেছে, নবীনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সোমবার বিকেলে নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে MJN মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে সুযোগ বুঝে তিনি বেপরোয়া আচরণ শুরু করে। হঠাৎ করেই তার হাতে থাকা একটি লোহার রড উঁচিয়ে ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর আশেপাশের সবাইকে ভয় দেখাতে শুরু করেন। হঠাৎ এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। রোগী, ডাক্তার, নার্স থেকে শুরু করে হাসপাতালে উপস্থিত সাধারণ মানুষ সবাই আতঙ্কে নিরাপদ জায়গায় সরে যান। খবর পৌঁছয় প্রশাসনের শীর্ষ মহলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এবং কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা চললেও নবীন দরজা খুলতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত প্রায় জোর করেই পুলিশ তাকে বাথরুম থেকে বের করে আনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানিয়েছেন, ধৃত ব্যক্তির মানসিক সমস্যা থাকতে পারে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। এদিকে এই ঘটনার জেরে হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের পরিজনদের মধ্যে প্রবল উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে নবীন কাল্লুকে ফের পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং কেন তিনি কোচবিহারে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের অন্যতম ব্যস্ত হাসপাতালের ভেতরে এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কিভাবে পুলিশের হেফাজতে থাকা একজন আসামি লোহার রড হাতে পেতে পারেন এবং ওয়াশরুমে ঢুকে পড়তে সক্ষম হন, তা নিয়েও শুরু হয়েছে গভীর আলোচনা। পুলিশের দাবি, বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরো কড়া সতর্কতা নেওয়া হবে। সব মিলিয়ে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় একজন আসামির এমন বেপরোয়া আচরণ নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তুলে দিল। পরবর্তী তদন্তে ধৃত নবীন কাল্লুর মানসিক অবস্থা ও অপরাধের ইতিহাস নিয়ে আরো তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। আমি অন্তরা, আপনারা দেখছিলেন নেক্সট জেন বাংলা। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।